ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট ব্যক্তির মধ্যে একজন ছিলেন চাণক্য, যাকে আমরা সবাই কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে চিনি। চাণক্য ছিলেন একজন প্রাচীন ভারতের অর্থনীতিবিদ, দার্শনিক এবং রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পুত্র রাজ উপদেষ্টা। রাষ্ট্রবিজ্ঞানে তার পাণ্ডিত্যের জন্য তাকে ভারতের ম্যাকাভিয়েলি বলা হয়। তার দেখা উপদেষ্টা চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্বকালে অনেক কিছু অর্জন করেছে। আজকের ভিডিওতে চাণক্য নীতির বই থেকে চাণক্যের 10টি উপদেশ শেয়ার করতে যাচ্ছি, যা আপনাদের বহু ক্ষেত্রের সমস্যার সমাধানে সাহায্য করবে। লেটস গো স্টার্টেড। কোনো কাজ করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করুন: আমি কেন এটা করতে চলেছি? এই কাজের ফলাফল কি হতে পারে? আমি কি কাজটিতে সফল হতে পারি? শুধুমাত্র যখন আপনি গভীরভাবে চিন্তা করে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন, তখনই সেই কাজ করুন। আপনি যদি একবার কোনো কাজ শুরু করেন, তাহলে ব্যর্থতার ভয় পাবেন না এবং সেটা পরিত্যাগ করবেন না। যারা আন্তরিকভাবে কাজ করে তারাই সফল হয়। একজন মানুষের কখনো ভবিষ্যতের কথা ভেবে ভয় পাওয়া উচিত নয় এবং অতীতের কথা ভেবে অনুশোচনা করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তিরা বর্তমানে ফোকাস করে এবং বর্তমানকে ব্যবহার করে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য। একটি বিষহীন সাপেরও বিষধর সাপের মতো অভিনয় করা উচিত। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, আমাদের কোনো দুর্বলতা থাকলে অন্যদের সামনে প্রকাশ না করে শক্তিশালী হওয়ার অভিনয় করা। এর ফলে সমস্যার মোকাবেলা করতে পারবো। একজন মানুষের এরকম কোনো জায়গায় বাস করা উচিত নয় যেখানে কেউ আইনকে ভয় পায় না, যেখানকার মানুষের লজ্জা নেই, যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি নেই, যেখানকার মানুষ দান করে না, যেখানে আর্ট এবং শিল্পকলার কোনো দাম নেই। একটি ফুলের সুগন্ধ বাতাস যেদিকে বয় শুধুমাত্র সেদিকেই ছড়ায়, কিন্তু একজন মানুষের সদ্গুণ সব দিকেই ছড়ায়। যেরকম বিন্দু বিন্দু জলের দ্বারা একটি কলসি ভর্তি করা সম্ভব, সেরকম অল্প অল্প পয়সা সঞ্চয়ের মাধ্যমে বড় সম্পদ বানানো সম্ভব। এই উপদেশের মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন, আমাদের রেগুলার বেসিস অল্প অল্প টাকা জমা করা। একজন মানুষ তার কাজের দ্বারা মহান হয়, কোথায় জন্মগ্রহণ করছেন তার দ্বারা নয়। এই উপদেশের মাধ্যমে চাণক্য আমাদের বোঝাতে চেয়েছেন, আমরা যেরকম পরিবারে জন্মগ্রহণ করি না কেন, আমাদের আফসোস করা উচিত নয়, বরং এমন কিছু করা উচিত যা আমাদের মহান করতে পারে। একজন ব্যক্তির তার স্ত্রীর সম্পত্তি এবং আয়ের উপর সন্তুষ্ট থাকা উচিত এবং জ্ঞান অর্জন ও দান কার্যের উপর কখনো সন্তুষ্ট থাকা উচিত নয়। যে ব্যক্তি লক্ষ্য নির্ধারণ করতে পারে না, সে জয়লাভ করতে পারে না। এই উপদেশে যারা চাণক্য আমাদের বোঝাতে চেয়েছেন, সফলতার জন্য লক্ষ্য নির্ধারণ করা দরকার, জরুরি। আশা করি পণ্ডিত চাণক্য বলা এই 10টি উপদেশ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন, কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। এবং আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জিয়ান 7 আর 6 এর পরিবারের সদস্য হতে পারেন। আপনাদের সকলের সফলতা কামনা করে